আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমরা এই যে ডাইং 80-র একটা ইঞ্জিন সেট করব। এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা প্রথমে তো কানেক্টিং রড, কানেক্টিং বিয়ারিং এগুলা লেদে থেকে চেঞ্জ করে নিছি, যেহেতু এগুলো সচরাচর লেদেই চেঞ্জ হয়। আমরা গিয়ারবক্সের কোনো কাজ করব না, যেহেতু গিয়ারবক্সের কোনো সমস্যা নেই। এই জন্যে আমরা গিয়ারবক্সটা আগে থেকেই লাগিয়ে নিয়েছি। আমরা কিকার শেপটা লাগিয়ে নিলাম। এবার আমরা সুন্দরভাবে দ্বিতীয় পার্টটার মেন চেম্বারের নিচে গ্যাসকেটের আঠা দিয়ে দিছি। দ্বিতীয় পার্টটার আঠাটা লাগিয়ে নিচ্ছি আমরা দ্বিতীয় পার্টটা এবার লাগিয়ে নিলাম। এগুলো আমরা বিয়ারিংগুলো সব সুন্দরভাবে চেক করে দেখেছি, বিয়ারিংগুলো ভালো আছে, যেহেতু গাড়িটা খুব একটা বেশি রানিং হয়নি, ডাইং 80 গাড়ি। এই জন্যে অরিজিনাল বিয়ারিংগুলো আমরা চেঞ্জ করলাম না, যেহেতু বিয়ারিংগুলো এখনও ভালো আছে। আমরা মেন চেম্বারের নাটগুলো সব লাগিয়ে নিব। আমরা এক এক করে মেন চেম্বারের নাটগুলো সব লাগিয়ে নিলাম। এবার সুন্দরভাবে নাটগুলো সব টাইট করে দেব। নাটগুলা লাগানোর সময় কিংবা টাইট করার সময় খুব সাবধানে টাইট করবেন, যেহেতু অ্যালুমিনিয়ামের ইঞ্জিনের বডি অনেক সময় ভেঙে যায়, সেজন্য নাটগুলা খুব সাবধানে টাইট করতে হবে। আমরা এবার চেঞ্জারের যে গিয়ার পিনগুলো থাকে সেগুলো লাগিয়ে নেব আমরা। এই যে 5টা পিন আছে, এখানে 2টা আছে, এটা লাগিয়ে নিলাম আমরা। এখন আমরা কিকার স্প্রিংটা সেট করে দেবো আমরা, যেহেতু এটাই কোনো মার্ক নেই, এটা ডাইং 80 গাড়ির কিকার, তাই এটা হাত দিয়েই ঠিক করে নিতে হয়। এবার আমরা লকটা লাগিয়ে দিচ্ছি। এবার আমরা গিয়ার শেপটা লাগিয়ে নেব। এই যে আমরা গিয়ার শেপটা লাগিয়ে নিলাম। গিয়ারটা সুন্দর পড়ছে। আমরা গিয়ারের চানটা এবার লাগিয়ে নেব। আমাদের গিয়ারের চানটা লাগানো হয়ে গেল। এবার আমরা গিয়ার ঘোড়াটা লাগিয়ে নেব। ঘোড়াটা লাগানোর পর টাইট দিয়ে আমরা গিয়ারের ঘোড়াটা চেক করে নেব যে জাম আছে কিনা। অনেক সময় জাম হলে গিয়ার পড়তে কষ্ট হয়, গিয়ারটা হার্ড হয়ে যায়। এবার আমরা বেবি পিনামের বোসটা লাগিয়ে নিলাম। বেবি পিনাম যেন অবশ্যই ফ্রি থাকে।
আমরা ওয়েট পিনামটা লাগিয়ে নিলাম। এবার আমরা ওয়েট পিনামের লকটা লাগিয়ে নিলাম। অবশ্যই লকটা চেক করে দেখে নেবেন, যেহেতু ইঞ্জিনের ভিতরে। আমরা ক্লাচ বাটিয়াটা বসিয়ে নিলাম, যেহেতু ক্লাচ প্লেট আমরা চেঞ্জ করিনি। আমরা কিছুদিন আগেই ক্লাচ প্লেটটা উনি গাড়িওয়ালা ভাই চেঞ্জ করেছে, তাই ক্লাচ প্লেটটা চেঞ্জ করলাম না। ক্লাচ বাটিটা টাইট করার পরে এরকম একটা লক তুলে দিতে হবে। এই যেই গ্যাসকেটটা দেখলেন, অবশ্যই এই গ্যাসকেটটা যেন ভালো থাকে, না হলে কানেকশনটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে, যেহেতু ওখানে মোবিল জমিয়ে থাকে। আমরা সুন্দরভাবে নাটগুলো টাইট করে দিলাম। আমরা ক্লাস হাউজিংটা লাগিয়ে নিলাম। আমাদের ক্লাস হাউজিংয়ের কাজ শেষ, এই জন্য আমরা ক্লাস হাউজিংটা বসে নাটগুলো সুন্দরভাবে টাইট করে নেব। একটা জিনিস দেখেন, এই যে বুশ, সিলিন্ডারের যে বুশ, এই বুশ দুটো যদি না থাকে অনেক সময় পিস্টন সাইড হয়ে যায়, এই জন্যে পিস্টনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্যে অবশ্যই খেয়াল করবেন যে বুশ দুটো যেন থাকে। আমরা সিআর ল্যাবের পিস্টন দিয়েছি। গর্জন পিনের লকটা লাগিয়ে নিলাম। আমাদের সিলিন্ডারটা বসানোর কাজ শেষ। আমরা সিলিন্ডারের নাটটা টাইট করে নিলাম, পিস্টনটা টপে তুলে নিলাম। আমরা হেডটা সেট করে নিয়েছি, যেহেতু আমাদের হেডের একটু কাজ ছিল, এই জন্য আমরা ভিডিওটা দিতে পারিনি। অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা বানানোর জন্য উৎসাহ করবেন। এখন আপনাদের ইঞ্জিনের সাউন্ডটা শুনে দেখবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।